আহে বাঞ্চুত ওই ইয়াকুব চেয়ারম্যানের সময় মানুষ বয়স্ক ভাতা পেয়েছে, সোমান চেয়ারম্যানের সময় পেয়েছে, তখন তাকে বাতিল করা পারেনি। তুই কি আগে বাতিল করবো না? তোর বাড়ি করে না। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি কোনো বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কোন ভাতা লোককে কোনো হুমকি ধুমকিতে ভোট চাওয়ার চেষ্টা করে, তোমাকে হুমকিতে ইনশাল্লাহ ওই সিদ্ধিপুরতে পারতে হবে। সিদ্ধিপুরতে এদিকে যাওয়া পারবে না, তো খুব দিকে যাওয়া পারবে, পশ্চিম দিকে যাওয়া পারবে না, মাঝখানে চোখের দিকে ফাঁকা আছে। এই সবার কোনো পথ নেই। আমার সালা পেয়াদ রবিগুল মাস্টার, সালামের মাস্টার, অরিজিনাল সালামে বেয়াদ গোটা ইউনিয়নকে বলে তুলছে। এই বেয়াদ কালাইয়ের সর্বজনীন মানুষজনে এই আমার চামচা ছিল, আমার আরেক খাস চামচা। আমি ঢাকায় গেলে এলেন্টার বললাম আমার ব্যাগ ধোয়া তো, কারণটা হলো নৌকা লাগবে, আমি আওয়ামী লীগের সেক্রেটারি, আমি তখন আওয়ামী লীগের নেতা। হুইলের সাথে আমার ভালো সম্পর্ক, উমদের সাথে ভালো সম্পর্ক, নৌকার চান্দাগিরি করতো। ঠিক দুপুর বেলায়, প্রায় দিন দুপুর বেলায়, মাফ করবেন, এ কথা বলা যায় না, তা বললাম মাফ করবেন, ঠিক দুপুর বেলা উই আর সারা সিটার দুটো এই দুই বাঞ্চ ঠিক দুপুর বেলা আমার বাড়িতে যায়, প্রায় প্রায় আমার বাড়ির কাজের মেয়েটা ওই দুলো ফেলে দেখা হলো না, সারা বাঞ্চ ঠিক চান্দাগিরি করবা হয়েছে। ই কিন্তু আমরা ক্ষতি করবে ভাই, আর এই কাটা আমাদের খাবার দিবা চায় না। ওই কাজের মেয়ে কথাটা হারবো আমার মনে হয়, এবং কাজের মেয়ে আমার কাছে ওসিয়ত করেছে, যদি কার ভাই কোনো সুযোগ পাও এটা যদি দিদাটা করি মনে, ঠিক আছে, সে সুযোগ আটে নেই, প্রমাণ হবে হারামিদের অবস্থানটা ওই প্রমাণ হবে। আরে মিয়া তুমি ব্যবহারে কথা বলো, আমরা ঐতিহ্যবাহী তালদার বংশের সন্তান, আমরা ব্যবহার শিখিনি। আমার আপন দাদা দুইবার চেয়ারম্যান, জনমতে এমনিতে ভোট দেয় না। আমি বেলাল কালাই পৌরসভার মেয়র, আমার বাড়িতে এমনিতে ভোট দেয়নি। আমি আওয়ামী লীগের সেনা দীর্ঘদিন দায়িত্ব পালন করতে, মানুষ এমনিতে আমার ওই কাউন্সিলর ভোট দেয়নি। তুই মিলন আমার সাথে কাউন্সিলর ভোটের দ্বারা ছিল, আমরা জানেন না সেক্রেটারি, তুই আমার কাছে ফেল করিস, বড় মানসি করিস। আগামী 8 তারিখেও জনগণ প্রমাণ করে দিবে দেয়ালের সাথে লাগলে তোর কি হয়। শান্ত ছিলাম, ভদ্র ছিলাম, রাজনীতি করবো না এই চিন্তা ভাবনা করে, জি রাজনীতি করার ইচ্ছা হয়নি। কিন্তু এই হুইপ মহাদয় নির্বাচনের সময় ওনার সঙ্গে ঘুরতে যায় এই দুটা ব্যক্তি, সোমান চেয়ারম্যান, কালাম চেয়ারম্যান, গাড়ির ভিতরে যে তুচ্ছ তাচ্ছিল্যের কথা বলে, এই তুচ্ছ তাচ্ছিল্য কথা বলার কারণে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দয়া করে এই আমরা ব্যবহার শিখিনি, ওই ব্যবহার শিখাতে চাই। আব্দুল সোমান চেয়ারম্যান আমাদের মুরব্বিয়ান, আমাদের চাচা, তুই ব্যবহার শিখার চেষ্টা করিস না। মিস্টার রবিকুল আর এক কথা কছু হলো, তুই কথা জিয়া করছে, যাই কোন কও, সমস্যা নাই, সেটেলমেন্টে আমরা দাঁড়ি করে খায় তুই প্রথম, হ্যাঁ সেটেলমেন্টে আমাদের বাচ্চাদের কাছে মানুষ উপকার দিতে চায়। আর তোর নির্বাচনের সময় আমি বিভিন্ন জায়গার বক্তৃতা দিতে গিয়ে তোর বাপ বিভিন্ন লোকের ধানের টাকা দেয়নি, আলুর টাকা দেয়নি, অমুক টাকা দেয়নি, এক চুল পরিমাণ মিথ্যা কথা নয় ভাই। সেই জায়গা আমার সামনে করিমপুর টাকা লাগছে, করিমপুরের আর বাপে মিরালির পাওনা টাকা সুদ করে ভোট দেওয়া লাগছে। স্বাধীন মেম্বারও তার প্রমাণ। আমি গেলাম বক্তৃতা দিবাস, আমার ব্যাগে ধরিতে, তাহলে বলতাম আগে আগে পাওনা টাকা শোধ করতে আমার বক্তৃতা দিন। পাওনা টাকা শোধ করেছিল আমার বাবা মসে স্টেজে তাকে পাওয়া পারেনি, তো বাবার কাছে 500 টাকা পাবো, মোর আসলে দায়দানে আছে, এটা ঠিক, মোর দায়দানে আছে, তার মধ্যে কোনো ইনকাম করো নি। এই মিস্টার রবিকুল
এই প্রাইমারি স্কুলে নায়িকা নিয়োগে তোর বাড়ির যে লোকটা আছে আমি প্রাইমারি স্কুলে নিয়োগ দিয়েছি, তোকে একটা দিয়েছি, কালাম আমি একটা দিয়েছি, এলিনের দিয়েছি, আলতাফ সাহেব দিয়েছি। 35,000 টাকা তোরা আমাকে দিয়েছ অফিস খরচের জন্য। এ ভাঙছো তুই কত টাকা দিয়েছিস আমি জানি। তারপরে নিয়োগে বিভিন্ন প্যাসপাল্লা খেলে সাধারণ মানুষের কাছে 7 লাখ টাকা দেওয়া হয়েছে। তুই এলো ওই কি মাদ্রাসা ওটা, না না কাদিমুল মাদ্রাসা নিউজের টাকা দিছু, মোলাঙ্গারে নিউজের টাকা দিছু, লিয়ে দাঁড়ি করে আসো মোর বেলা তুই আর মেলুন আমার ধরে জায়গা তোর মুখের কাছে টাকা দিতে। হ্যাঁ ভাই আপনাদের জন্য একটু অপেক্ষা আছে। আব্দুল আমিন আমার কথা শুনেন ভাই, মন খারাপ করেন না, হবে আছে।